This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকালে আজিকরের নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালতের বিচারক। এরপরে সেই ঘটনাকে অর্থাৎ সেই যে সাজা, সেই রায়, তাকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ফাঁসি চায়, আমৃত্যু কারাবাস নয়। আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের অর্থাৎ উচ্চতর আদালতের দ্বারস্থ রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা দায়ের। গতকালই মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শিয়ালদা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি আপডেট খবর আছে? ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে শিয়ালদা আদালতে সঞ্জয় রায় আর্জিকর যে ধর্ষণ এবং খুনের অভিযুক্ত সেই সঞ্জয় রায়কে যাবজ্জীবন যে সাজা শুনিয়েছিল সেই সাজাকে চ্যালেঞ্জ করে মূলত রাজ্য সরকারের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা জানিয়েছে যে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব স্পষ্টত যত দ্রুত মামলা শুনানি গ্রহণ করা যায়। বিচারের প্রতি জানিয়েছেন যে মামলা ফাইল করতে হবে, অর্থাৎ মামলা করার অনুমতি দেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, গতকালকে মুখ্যমন্ত্রী মালদা থেকেই তিনি জানিয়েছিলেন যে রাজ্য সরকার এই শিয়ালদা আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে তারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হবে এবং সেই মোটামুটি আজকে সকালে রাজ্য সরকারের পক্ষে আইনজীবীরা তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এবং তারা ইতিমধ্যেই মামলার অনুমতি পেয়েছেন। হয়তো আর কিছুক্ষণের পরেই মামলার যে নির্দিষ্ট নাম্বার সেটা পাওয়া যাবে এবং চলতি সপ্তাহে আশা করা যাচ্ছে আগামীকাল হয়তো এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।